সোজা চলে আসলাম দুপুরের টেবিলে। আজকে করেছি শুক্তো, বড়ি, সজনে ডাঁটা, সব রকম সবজি দিয়ে, কাঁচা কলা, পেঁপে। এত ভালো লাগে শুক্তো খেতে আমাদের, আর তেমনি হয়েছে খেতে শুক্তোটা, দারুণ লাগছে খেতে। শুক্তো দিয়ে খাবো। তারপরে আসছি পরের আইটেম করেছি হচ্ছে সজনে ডাঁটা, পটল, আলু দিয়ে, মানে পটল পোস্ত টাইপের সজনে ডাঁটাও দিয়েছি। এটাও তেমনি ভালো হয়েছে খেতে। আর এরকমভাবে পোস্ত আমার একটু ভালো লাগে, একটু শুকনো শুকনো হবে, অথচ সজনে ডাঁটা থাকবে, বেশ ভালো লাগে। আর সজনে ডাঁটা খেতে তোমরা কে কে ভালোবাসো চিবাতে? এগুলো অবশ্য খুব সাদামাটা রান্না, কিন্তু এই রান্নাগুলো কিন্তু আজকাল অনেকের বাড়িতে হয়ই না বলতে গেলে। এরপরে আছে কিন্তু আর একটা আইটেম, তোমাদের সাথে কোনো দিন পারলে এই আইটেমটা শেয়ার করব। এটা আসলে খুব সাধারণ একটা রান্না, যেটা অনেকে খায় না গলা চুলকানোর ভয়। ওলের ডালনা। এটা একদিন তোমাদের সাথে সত্যিই শেয়ার করব। আমার মতো করে কোনো দিন ওলের ডালনা করো, খুব সিম্পল অথচ ভীষণ টেস্টি। এত ভালো লাগছে খেতে, আমার নিজে রান্না করে নিজেরই এত ভালো লাগছে। সবাই অবশ্য বলতো যখন ওখানে থাকতাম, এখন এখানে ছেলেও ভালোবাসে। আর এটা হচ্ছে তেঁতুলের আচার কাম চাটনি বলতে পারো। এটা আমি খুব শখ করে বানিয়েছি, কিন্তু আমি বেশি খেতে পারি না, অল্প একটু নিয়েছি। তো ভাবলাম একটু পাঁপড় দিয়ে খেয়ে দেখি। ভালো হয়েছে, একদম তেঁতুলটাকে চটকে নিয়ে করেছি, ভীষণ ভালো। আমি একদম টক খেতে পারি না গো। আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। ভালো লাগলে পেজটাকে ফলো করো আর লাইক কমেন্ট করো। টাটা।